আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা এসেছি পতেঙ্গা সি বিচে, পতেঙ্গা সমুদ্র সৈকতে। তো আজকে ঘুরে ঘুরে এখানে আপনাদেরকে বিষয়বস্তুগুলো ইনশাআল্লাহ তুলে ধরবো। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মাহমুদ রশিদ, এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ডস, তার নামও মাহমুদ রশিদ। তো তাকে দেখতে পাচ্ছেন, সাথে আছে। আমরা চলে যাচ্ছি এর মধ্যে সমুদ্র সৈকতের দিকে। তো আমরা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে ধীরে ধীরে সমুদ্র সৈকতের ওদিকে চলে যাচ্ছি। তো যারা আমাদের ভিডিওতে নতুন যুক্ত হয়েছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং নতুন নতুন ব্লগ সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি এখন পিছনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে মোটামুটি। তারপর এখানে ওভারব্রিজের কাজ চলতেছে, কাজ প্রায় শেষের দিকে গেলে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। আমি এখানে এসেছি অনেক আগে, প্রায় বিগত 7-8-10 বছর আগে। তো তখন এরকম ছিল না, আরেকটু মানে ইয়া ছিল, এখন অনেক উন্নত হয়েছে। তো আরো সামনের দিকে আরো উন্নত হবে। তো এটা সামনের দিকে হচ্ছে ওজন স্কেল। এই তো আমরা চলে এসেছি মোটামুটি, এখন নিচের দিকে যাচ্ছি। তো আগের পরিস্থিতি এখানে আসলে এখন নাই, তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে কোনো বিকেল টাইমে মানুষ জনসাধারণ বেশি থাকে, তবে এখন তেমন মানুষ নাই। দেখতে পাচ্ছেন সারি সারি সবগুলো দোকান, দোকানের মধ্যে এখন লোকজন তেমন নাই বলতেই চলে। এই তো আমরা চলে এসেছি, মোটামুটি ভিউটা চমৎকার, তবে এখন তেমন রোদ নেই, মোটামুটি রোদ। তো সামনের দিকে মনে হয় জোয়ার জোয়ার নাই, এখন বাটা দিয়েছে, তো পানি নিচের দিকে চলে গেছে। তো এখানে সারি সারি অনেকগুলো দোকান, আগে থেকে অনেক চমৎকার, অনেক পরিবর্তন হয়েছে এখানে। এখানে সত্যি বলতে গেলে আগে তেমন ছিল না, আগে আসলে অনেক যানজট, অনেক মানুষজনের মানে ইয়া ছিল, মানুষজন বেশি ছিল, সেজন্য এখানে ইয়া থাকতো না। আর এভাবে পরিস্থিতি এভাবে ছিল না, এখন মোটামুটি পরিস্থিতি এতটাই চমৎকার হয়েছে, আপনারা আসলে বুঝতে পারবেন। তো আমরা অনেকদিন পরে এসেছি, আপনারা চাইলে আসতে পারেন। এইগুলা এখানে আসলে অবশ্যই চিটাগাংয়ের মধ্যে আসলে পতেঙ্গা সি বিচ ঘুরে যাবেন, আর সমুদ্র সৈকত না দেখলেই প্রচুর শব্দের জন্য আসলে কথা বলা যাচ্ছে না। তো এখানে কিছু ভাইয়েরা নিচের দিকে পাথর আছে, এখানে নিচে পাথর আছে, পাথর গুলাতে কিছু ভাইয়েরা এখানে নিচের দিকে গিয়েছে। আমরা যাবো ইনশাল্লাহ, একটু সামনের দিকে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য আসলে অনেক পাথর, এখানে বসার জন্য অনেকগুলা সিট আছে, বসতে পারবেন। এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে বসা যাবে, সবসময় ঘুরে যাবেন ইনশাল্লাহ।
আপনারা যদি চান এখানে এসে বাদাম বা বাদাম যে কোনো কিছু এখানে পাবেন, তবে চেষ্টা করবেন তো ওদের সাথে দরদার করে খাওয়ার জন্য, দাম করে খাওয়ার জন্য। না হলে বসছেন দেখবেন খাওয়ার পরে, যেমন একটা লুডুস আমরা গতবার এসেছিলাম, একটা লুডুস খেয়েছি, লুডুসটার দাম হচ্ছে সর্বোচ্চ বাইরে থেকে খেতে গেলে আপনারা যেমন ধরেন ওইটা নিবে 40 টাকা বা 50 টাকা, কিন্তু এখানে 500 টাকা আমাদের কাছে দাবি করেছিল। তো সেই জন্য সবসময় এখানে আসলে অবশ্যই রেট করে দাম করে তারপর বসবেন, যেখানে কিছু খাবেন ওনাদের সাথে দর করে খাবেন। তো এখানে পরিবেশটা আসলে বিকেল টাইমেও সুন্দর থাকে। আজকে যেহেতু মেঘলা, এখানে মোটামুটি মানুষের তেমন ইয়া নেই। এই টাইমে দুপুর বেলায় আমরা এসেছি 12টার দিকে, তো 12টার দিকে এখানে মানুষ আসলে কম আছে। তো এখানে মোটামুটি পরিবেশটা ভালো। আপনারা আসলে এরকম টাইমে আসবেন 10টা 11টার দিকে, তখন মানুষজন কম থাকবে। আর মেকলা মুভমেন্টে আসলে তো আসলে কিছু বলার নেই, মেকলা মুভমেন্টে আসলে আপনারা এখানে আলাদাভাবে একটা ফিল পাবেন। আমি আসলে রানিয়ে যাচ্ছি, তো এখানে হাঁটতেছি আর সমুদ্রের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছি, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু পিছন থেকে আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। আমিও যাবো, একটু নিচের দিকে যাব, তো আপনাদেরকে নিচে থেকে একদম কাছ থেকে আমি সমুদ্রটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা আছে, ওরা সমুদ্রতে নেমে এখানে ছবি তুলতেছে এবং সারিভাবে তারা ছবি তুলতেছে। আর স্পিড বোট গুলো আছে, স্পিড বোটে চাইলে আপনি এখান থেকে স্পিড বোটে এসে যেমন ধরেন ও পাশে যেতে পারবেন। এখানে আর কিছু কিছু কক্সবাজারের মতো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আইটেম গুলা, যেটা শো পিসের জন্য এবং বাচ্চাদের জন্য। এখানে আসলে মেয়েদের জন্য সবকিছু পেয়ে যাবেন। এখন মোটামুটি বিকেল টাইমে দোকান সবগুলো খোলা থাকে। এখন তো আসলে দুপুর, তো এখনো দোকানপাট সবগুলো খুলে নাই। আর আইসক্রিম, আর এদিকে হচ্ছে আশেপাশে হচ্ছে কাঁকড়া, এই কাঁকড়া ভাজা বিক্রি করতেছে ওরা। আসলে কাঁকড়া তো আমাদের মুসলিমদের জন্য মকরুহ, যেহেতু এগুলো আমরা খেতে পারবো না। তো এমনি আইটেম গুলা হালাল আইটেম গুলো আপনারা চাইলে টেস্ট করতে পারেন এখান থেকে এসে। আর এখানে আসলে বিভিন্ন রকম আইসক্রিম গুলা পেয়ে যাবেন। গরম লাগলে অবশ্যই আইসক্রিম খেতে পারবেন। আর যদি চান এখানে এসে বা প্রতি বক্সিং, এখানে মনে হয় এটা বক্সিং, যারা বক্সিং করতে চায় এখানে এসে বক্সিং করতে পারবেন। একটা ঘুষি মেরেছে, বক্সিং করেছে, 20 টাকা নিয়ে নিয়েছে। তার থেকে ভালো একটা দেওয়ালে মারে দিলে।
আর এখানে সারি সারি অনেকগুলো দোকানপাট আছে, তবে এখানে দোকানগুলো সবগুলো মানে বন্ধ, তবে বিকেল টাইমে আসলে আপনারা সবকিছু পেয়ে যাবেন এখানে। আর আমরা সামনের দিকে যাচ্ছি, আর এখানে ঘোড়া আছে, আপনারা চাইলে ঘোড়াতে করে যারা ছবি তুলতে চান বা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান, ঘোড়া আছে। তারপরে হচ্ছে বিভিন্ন এখানে ইয়াগুলো আছে, তো আপনারা এখান থেকে বেশি অবশ্যই ইয়া করতে পারবেন। আর এদিকে সিঁড়ি আছে, আমরা সিঁড়ির দিক দিয়ে নিচে যাবো। আর পিছনের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, পিছনের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে চলে বাচ্চাদেরকে নিয়ে রাইডিং করতে পারবেন। একজন মনে হয় এরকম 20 টাকা করে নেয়, ওরা অল্প কিছু দূর থেকে নিয়ে তারপরে এখানে নিয়ে আসে। আর এখান থেকে মনে হয় কিছু দূর ঘুরিয়ে আনবে ওরা। এখান থেকে টিকিট আছে, টিকিট কেটে বা এখান থেকে টাকাটা পেমেন্ট করে তারপরে আপনারা যেতে পারবেন। এখানে একটা ঘাট আছে, তো ঘাট থেকে উঠতে পারবেন। এটা মাঝে মধ্যে পানিগুলো এমন ভাবে আসে যে উপর দিকে দিয়ে উপরের দিকে চলে আসে, দেখতে পাচ্ছেন অনেক স্পিডে পানিগুলো আসতেছে। এখানে বিভিন্ন রকম হরেক রকম আচার, তারপর বিভিন্ন আইটেম গুলো এখানে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে চাইলে আপনারা যে কোনো কিছু কিনতে পারবেন। আর খেলনার আইটেম গুলো তো এদিকে রয়েছে। তো এখানে হরেক রকম ব্যাগ, তারপর বিভিন্ন আইটেম গুলা বাচ্চাদের খেলনা আসলে পেয়ে যাবেন আপনারা। এখন দোকানপাট সবগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে, তবে আমরা যে সময়টায় আসছিলাম তখন দোকানপাট বন্ধ ছিল। এখানে খেলনা, ব্যাগ, বিভিন্ন শোপিসের মালামাল গুলা এখানে আসলে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে। সালাম আলাইকুম মুদ্দা, কি অবস্থা, ভালো আছেন? তো এখানে আসলে আপনারা সবকিছু শোপিসের মালামাল গুলা পেয়ে যাবেন। তারপর ব্যাগ, বাচ্চাদের ব্যাগ, তারপর হচ্ছে এখানে অনেকগুলো ওয়েলমেট আছে, তারপর বিভিন্ন রকম ব্যাগ আছে, কাপ, তারপর আইটেম গুলো সবগুলা এখানে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইয়ের নামটা কি যে ভাইয়া? আব্দুর রহমান। আপনার দোকানে তেমনি কোনো নাম নাই? আচ্ছা, দোকানে তো কোনো নাম দেন নাই? নিউ মোবারক শাহ ভাইয়ার কাছে চলে আসবেন এবং ইনশাল্লাহ ভাইয়া রিজনেবল একটা প্রাইস রাখবে আপনাদের জন্য। তো এখানে এটা কি সবগুলাই 99?
150 টাকা না? জি জি বুঝতে। তো এখানে 99 প্লাস মানে 99 টাকা থেকে মনে হয় শুরু, তারপর কিছু বাড়তি প্রাইসের মধ্যে আছে, কিছু 100, তারপর বিভিন্ন আইটেম আছে, তারপর ব্যাগ গুলা হয় ও 150, তারপর এখানে সানগ্লাস, তারপর বাচ্চাদের খেলনা, বিভিন্ন আইটেম গুলো পেয়ে যাবেন। হ্যাঁ সেই হিসেবে প্রাইস প্রাইস দেওয়া আছে সবগুলোতে না? জি জি বুঝতে পারছি। আইটেম তো সবগুলো একই, ওইখানে যেগুলো পাওয়া যাচ্ছে আপনাদের কাছে ওইগুলোই দোকান ভাড়া নিবে বিভিন্ন। হ্যাঁ জি বুঝতে পারছি। এমনি সেল কেমন হয় আপনার? যাক ভাইয়ার সেল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ইনশাল্লাহ আপনারা আসলে এই প্রথম ঢুকতে হাতের ডাইন পাশ দিয়ে একটু আসলে সামনের দিকে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে। তারপর এখানে শো পিসের বিভিন্ন রকম আইটেম গুলো এখানে পেয়ে যাবেন। হাতের ডান পাশ দিয়ে আপনারা আসলে অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখন মোটামুটি তারপর শো, তারপর হচ্ছে কাপড়, যে ইয়ার কাপড় গুলা আপনারা এখানে পেয়ে যাবেন। মোটামুটি সবকিছু এখানে পাওয়া যায়, যেগুলো কক্সবাজারে পাবেন আপনারা সবগুলাই এখানে পেয়ে যাবেন। আচার গুলা যেমন ধরেন দেখেন এখানে বিভিন্ন রকম আচার গুলা রয়েছে, বারবিস আচার গুলা, তারপর বিভিন্ন রকম আচার গুলা এখানে সবগুলাই পেয়ে যাবেন। এদিকেও একটা গেট আছে, আপনারা চাইলে এদিকেও আসতে পারেন। এখানে ঘুরে ঘুরে দেখবেন, ইনশাল্লাহ আপনারা প্রাইস করে নিতে পারবেন। কক্সবাজারের আইটেম গুলো এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে। 80 টাকা দিন না, 80 টাকা। তারপর এখানে স্যান্ডেল, বিভিন্ন রকম বার্মিস স্যান্ডেল গুলো রয়েছে। বার্মিস স্যান্ডেল চাইলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখানে অনেক দোকানপাট এখনো বন্ধ, সো কিছুক্ষণ পরে হয়তো খুলবে বিকেল টাইমে। এখন হচ্ছে লাঞ্চের পর, এখন দুপুর 2টা। তো আমরা আছি পতেঙ্গা সমুদ্র পারে সি বিচে। আর এখানে রেস্টুরেন্টের ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে শেয়ার করি, রেস্টুরেন্টে আসার ক্ষেত্রে আপনি এখানে দরদাম করে খাবেন, না হলে কিন্তু আপনার পকেট দেখবেন যে একদম খাওয়ার পরে ফাঁকা করে দিবে। 100 টাকার জিনিস আপনার থেকে 500 টাকা 1000 টাকা দাবি করবে, তখন আপনি কিছু করতেও পারবেন না, খেয়ে ফেলবেন। খাওয়ার পরে তো যা বলে তাই দিতে হবে আপনাকে। তো সেই ক্ষেত্রে একটু সচেতন হবেন। তো সেই ক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করে রেট করে দাম করে তারপর খাবেন, যাই খান না কেন আগে দাম করে নিবেন। আর এখানে কয়েকটা আরো দোকানপাট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে মারমাদের জন্য, তারপর পাহাড়ি আদিবাসীদের জন্য এখানে বিভিন্ন রকম কাপড় চোপড় রয়েছে, আদিবাসীদের কাপড় চোপড়। এখানেও আরেকটি দোকান রয়েছে। তো আসলে আপনারা অবশ্যই এখানেই আসবেন, ইনশাল্লাহ এখানে এসে যা যা পছন্দ আপনারা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি অনেকটুকু পথ ঘুরেছি এবং আমরা দেখেছি, আমরা যেখানে যেখানে যাচ্ছি আপনাদেরকে সবকিছু ইনশাল্লাহ মোটামুটি অভিজ্ঞতা দিয়েছি।
এখানে এখন মোটামুটি জুয়ার বারোটার দিকে গিয়েছে, এখন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ। তারপর হচ্ছে এই নিচের দিকে সমুদ্রের মধ্যে এখন প্রায় দোকানপাট, বিভিন্ন বসার স্থান হয়েছে। তারপর হচ্ছে এদিকে যারা ঘোড়া নিয়ে আসে বা ঘোড়াতে উঠতে চান, ছবি তুলতে চান, অবশ্যই এখানে ছবি তুলতে পারবেন। এদিকে এক মামা আছে, উনি মেয়েদের মাথার মনে হয় খোপায় পরার জন্য এগুলা। তো বিভিন্ন আইটেমের এখানে আপনারা বিকেল টাইমে আসবেন, দুপুর টাইমে করে আসলে সব ভিউ গুলো আপনারা দেখতে পাবেন এখানে ইনশাআল্লাহ। এখানে দুপুরে আসলে একদম আপনার রাত 10টা 9টা 10টা পর্যন্ত একদম মানুষ মানে দর্শনার্থীরা এখানে থাকে বিভিন্ন জায়গা থেকে, যেমন ধরেন বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, মানে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে যারা চিটাঙে আছে সবাই এখানে বেড়াতে আসে এবং বাইরে থেকেও আসে। মাম ভাই, তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে। এখানে মানে যত নিচের দিকে যাবে পানিটা তত মানুষ বেড়ে যাবে। একটু বিকাল হওয়ার সাথে সাথে এখানে মানুষজনের মানে আনাগোনা বেড়ে যাবে। এখন প্রচুর পরিমাণ ভিড়, দোকানপাটও বসতেছে, তারপর মানুষজন তো আছে সাথে। আমরা যখন লাস্টে এসেছি আসলে এতগুলো মানুষ ছিল না, আর পানি ছিল এখানে, প্রচন্ড পানি ছিল। এখন মোটামুটি পানি একদম নিচের দিকে চলে গেছে। তো আমরা এখন যাবো সামনের দিকে। তো এখানে যারা স্পিড বোটে চড়তে চান স্পিড বোটে চড়তে পারবে। এখানে অনেক দোকানপাট বা বিভিন্ন আইটেম গুলা এখানে আছে। এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর পানি তো নিচের দিকে চলে গেছে এখন প্রায়। আমার মামু আছে, এটা হচ্ছে আমার মামু। আমার তোমার গুলা তো তোমার মতো এত খাওয়া না, এটাকে কিছু ছোট বাচ্চা বলছো না, এটা তো হাত বেড়ে গেছে এদিকে। তো এখানে আসলে ওনার একদম ইয়ে হয়েছে, এখানে আরো বড় বড় দুই একটা ঘোড়া আছে। আর এই হাওয়াই মিঠাই গুলা আসলে বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করবেন না খাওয়ানোর জন্য, কারণ এখানে এগুলাতে বিষাক্ত জীবাণু রয়েছে। তো বিষাক্ত এগুলা এমন ভাবে তৈরি করে নোংরা পরিবেশে, এগুলা বাচ্চাদেরকে খাওয়াবেন না কখনো। সবসময় বাচ্চাদেরকে এগুলো থেকে সচেতন রাখবেন। বাচ্চাদের এগুলোর কারণে কিডনি, লিভারের ক্ষতি হতে পারে। কালার গুলা বেশ বিষাক্ত। তারপর এখানে বিভিন্ন আইটেম আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। তো বাচ্চাদের জন্য, তারপর হচ্ছে লেডিসদের জন্য এখানে কক্সবাজারে যেগুলো আইটেম গুলো পাওয়া যায় এখানে মোটামুটি সবগুলাই আপনারা পেয়ে যাবেন। এদিকেও চারপাশে দোকানপাট।
বিভিন্ন রকম দোকানপাট আছে। এখন সবগুলো আস্তে আস্তে বিকেলের দিকে, যত বিকেল হবে তত দোকানপাট এখানে এখানে বিভিন্ন রকম বাচ্চাদের আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন, এবং কক্সবাজারে যে মানে শামুকের যে ইয়াগুলো আছে, মালাগুলো আছে এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো পাশে 2-3 পাশে এখানে চটপড়ি, ফুচকা, বিভিন্ন আইটেম গুলা। তবে বসার ক্ষেত্রে একটু সবসময় আপনাদের উদ্দেশ্যে যেটাই বলতে চাই, দরদাম করে খাবেন, যেটা খাবেন একটু রেট করে খাবেন, না হলে কিন্তু পরবর্তী ঝগড়া করে এখানে কোনো লাভ নাই। ওদের একটা সিন্ডিকেট রয়েছে, যে একজনের জন্য সবাই কথা বলবে আপনার সাথে। আর এখানে নৌকাগুলো আছে, স্পিড বোট গুলো আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন স্পিড বোটে করে। তো এখানের ভিউটা মাশাআল্লাহ দেখতে অনেক চমৎকার লাগতেছে, কক্সবাজারের মতো। এটা হচ্ছে আমাদের চিটাগাং এর মধ্যে একটা এক টুকরো কক্সবাজারের মতো সমুদ্র সৈকত দেখার মতো, আপনার পরিবেশ বিভিন্ন রকম। তো আপনারা যখনই সময় পাবেন এখানে ঘুরে যাবেন। আসলে আপনারা দুপুর টাইমে, দুপুরের পরে, লাঞ্চের পরে করে আসবেন, তারপর এখানে সবকিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আমি এখন আকাশের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তো আমরা আজকে মূলত যেখানে এসেছি পতেঙ্গা সি বিচে, আমরা একটু পর চলে যাব। এখানে এখন অনেক উন্নত হয়েছে, দেখতে পাচ্ছেন এটা পাবলিক টয়লেট, পথের দাড়ি নাম রেখেছে, খুব সুন্দর একটা নাম রেখেছে। আর আশেপাশে হোটেল বিচ ভ্যালি, তারপর হচ্ছে হোটেল সমুদ্র বিলাস, তারপর আশেপাশে অনেকগুলো দোকান আছে। আর আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারবেন, পার্কিং সুবিধা আছে। এখন মানে অত্যন্ত চমৎকার পরিবেশটা, মানে আপনার সব রকমের আসলে এখানে অনেক মানে ইয়া হয়েছে, আগের চেয়ে অনেক উন্নত হয়েছে গাড়ি পার্কিং করার জন্য, সবকিছুর জন্য। আর এখানে আশেপাশে মোটামুটি হোটেল গুলাতে যদি আপনারা দাম করে খেতে যান তাহলে অবশ্যই সবচেয়ে মূল্যে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমি বলার মতো অনেক কিছু আছে। তো এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন বিভিন্ন জিনিস দেখে। এখানে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, পরিবেশের কথা বলার বাহিরে। এইখানে যেমন ধরেন পথের দাঁড়ি, একটা পাবলিক টয়লেট গুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন নির্দ্বিধায়, এখানে কোনো সমস্যা নেই। তারপরে এখানে পার্কিং করার জন্য বিভিন্ন স্থানে মানে লম্বা সারি সারি এখানে পার্কিং করতে পারবেন। আর এখানে তো হোটেল, চাইলে বাইরে থেকে যদি আপনারা আসেন এখানে হোটেল আছে, হোটেল সমুদ্র বিলাস, হোটেল পতেঙ্গা টু আবাসিক, হোটেল বিচ ভ্যালি, অনেকগুলো হোটেল আছে। আপনারা চাইলে এখানে হোটেলে থাকতে পারবেন, দেখে 2-4 দিন আপনার মন চাইলে এখানে ঘুরে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আপনারা মানে 1 নম্বর 2 নম্বর সারতে পারবেন, কিন্তু সারলে কি হবে, টাকা পয়সা একটু বেশি নেয়। এখানে 10 টাকা সিম্পল করেন এবং ডাবল করেন, যেটা করবেন করেন 10 টাকা নিয়ে নিবেন।
এটা হচ্ছে পথের দাড়ি। তারপর এখানের পরিবেশটা তো এখানে হচ্ছে 2-3 মানে স্থান আছে। এটা হচ্ছে রোড, রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আবার সামনের দিকে গিয়ে ওই পাশ থেকে গিয়ে 1 by 1 রোড আছে। তারপর তো আমরা এখন যাচ্ছি পারভেজ মার্কেটের দিকে। এটা বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে আছে পারভেজ মার্কেটের সাইনবোর্ড। তো আমরা এখন নিচের দিকে যাব। দেখে আসলে পারভেজ মার্কেটের মতো লাগতেছে না, সবগুলা হচ্ছে কাঠের বাঁশের। তো আমরা যাচ্ছি, দেখা যাক কি কি আছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। শুটকি দোয়ানা না ভাই? তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম আচার, তারপর হচ্ছে এখানে জুতা, তারপর হচ্ছে বিভিন্ন কসমেটিক আইটেম এবং বাচ্চাদের ক্লিপ যা আছে সবকিছুই এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো শুটকি লাগলে চট্টগ্রামের বিখ্যাত যদি শুটকি লাগে আপনারা চাইলে এখান থেকে শুটকি নিয়ে যেতে পারবেন। এখানে বিভিন্ন রকম শুটকি আছে। এরকম জায়গার শুটকি বদ্দা কক্সবাজার শুটকি না? বিভিন্ন জায়গা তো নাই। তো এখানে বড় বড় অনেক বড় বড় শুটকি আছে, আপনারা চাইলে এখান থেকে আসলে শুটকি নিয়ে যেতে পারবেন। তো বার্মিস মার্কেট মনে হয় আমার এটাই, যে এটার সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এটাও বার্মিস মার্কেট, এটাও বার্মিস মার্কেট। তো এখানে দেখতে পাচ্ছেন বার্মিস মার্কেটে কি কি রয়েছে, শুটকির দোকান, বিভিন্ন কসমেটিক আইটেম এবং বাচ্চাদের ক্লিপ, হাগরা বাগরা সবকিছু পেয়ে যাবেন এখানে। তো এখানে এদিকে একটা আছে, হাতের ডান বাম পাশে একটা আছে আর ডান পাশে একটা আছে, দুইটাই আছে। আপনারা চাইলে যে কোনো যেতে পারবেন, গিয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন। তো আমরা মোটামুটি এখন শেষের দিকে এখন বেরোয় যাব। তো আমরা চলে যাব এখন আমাদের গন্তব্যস্থান যেখান থেকে আমরা এসেছি। তো আজকের মতো সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং আমাদের অভিজ্ঞতাটা যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই যখনই আসেন দুপুরে লাঞ্চের পরে করে আসবেন, তাহলে আপনারা ওয়েদারটা ভালো পাবেন। আর সমুদ্র ঘাটে গরম তো ওখানে নাই, ওখানে ঠান্ডা শীতল বাতাস সবসময়। সকাল থেকে আমরা যতক্ষণ ছিলাম মোটামুটি বাতাস, ওয়েদারটা খুব ভালো ছিল আজকের ওয়েদারটা। তো আপনারা চাইলে আসতে পারেন, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি, এখানে নিচে একটা ইয়া করেছে, এটা হচ্ছে উপর দিয়ে ব্রিজ আর নিচে দিয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্রিজের দিকে। আর এদিকে একটা বাংলাদেশ ব্রিজ, একটা বাংলাদেশের ইয়া মানে এখানে ইয়া করেছে, অফিস করেছে ওরা, যে এখানে যে মানে টিমটা আছে। তো আমরা এখন চলে যাচ্ছি মেইন রোডের দিকে। এখন গাড়িতে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গাড়িতে উঠবো। তো গাড়িতে উঠেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাবো। এটা দেখতে পাচ্ছেন আন্ডারগ্রাউন্ডের মতো একটা ব্রিজ। তো উপর দিয়েও গাড়ি চলাচল করতেছে, নিচ দিয়েও গাড়ি চলাচল করতেছে। আপনারা কি সমুদ্র
সিভিক্সে যখন যাবেন, সিবিএসে যখন যাবেন আপনারা তখন এটা নিচ দিয়েও যেতে পারবেন, আবার উপর দিয়েও রাস্তা আছে, বিভিন্ন 2-3টা রাস্তা আছে, 3 দিক থেকে আপনারা যেতে পারবেন। আর আমার সাথে আছে আমাদের মামুন ভাই, তো আমরা দুনু মামুন একসাথে আছি। আর এখানে ভাইয়েরা কাজ করতেছে, বিভিন্ন রকম বিভিন্ন সরকারি কাজ চলতেছে। এখানে কাজ মোটামুটি শেষ হয় নাই, তো কাজগুলো বাকি। এটা না টানেল না, আমরা তো উপরে যাবো, কর্ণফুলী টানেল দেখতে পাচ্ছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কর্ণফুলী টানেলের উপর দিকে ওঠার জন্য। তো আমরা একটু উপর থেকে ঘুরে আসবো আবার, কারণ টানেলটা আমার দেখার শখ, কিন্তু টানেলটা করার পরে আমরা আসতে পারি নাই। তো আমরা ওদিক থেকে ঘুরে একটু মানে টানেলের দিকে যাব, টানেলের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে আমরা এই ব্লগটি ইনশাল্লাহ শেষ করব। ইনশাল্লাহ আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সামনে উপস্থিত হব। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, আর আমাদের ভিডিওগুলা সম্পর্কে আমাদেরকে মতামত জানাবেন। তো আমি আবার ওদিক থেকে গিয়ে কর্ণফুলী টানেলের মুখে গিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি ইনশাআল্লাহ। তো ততক্ষণ তো আমরা এখন আছি, এটা হচ্ছে কর্ণফুলী টানেল, হচ্ছে বাম পাশে হচ্ছে কর্ণফুলী টানেল। এই দেখতে পাচ্ছেন পতেঙ্গা সি বিচ একটা বুট আছে। তো এই রাস্তাটা সরাসরি একটা গিয়েছে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আপনার পতেঙ্গা, যেটা টানেল করেছে কর্ণফুলী টানেল, তারপর হচ্ছে সোজাসুজি হচ্ছে পতেঙ্গা সি বিচ। আর এই সাইডে যে রুটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনি সরাসরি ইয়াতে চলে যেতে পারবেন, সরাসরি হচ্ছে আপনি আগ্রাবাদ, তারপর হচ্ছে ফ্রি বুটের দিকে এটা সরাসরি চলে গেছে। তো আমরা চলে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে। এদিকে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে করে ইনশাআল্লাহ চলে যাব আমাদের গন্তব্যস্থান মুরাদপুর। তো এদিকে অনেক বড় বড় গাড়িগুলা যাচ্ছে, আমরা এখন রাস্তা পার হয়ে যাচ্ছি। রাস্তা পার হয়ে সামনের দিকে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, বাসগুলা সারি সারি দাঁড়িয়ে আছে। তো এখান থেকে গাড়িতে করে দেখি গাড়ি কোনটা পাওয়া যায়। এখানে মেট্রো বাকি আছে, তারপরে এসি বাস আছে, তারপর বিভিন্ন 10 নম্বর গাড়ি, আপনি 10 নম্বরে করে বদরার থেকে চলে আসতে পারবেন।